হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল। তো আজকে আমরা যাচ্ছি সকাল সকাল একটা মন্দিরে। তো মন্দিরে যাওয়ার রাস্তাটা দেখো, আমি সব দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি কতটা সুন্দর রাস্তা। রাস্তার চারদিকে পাহাড়, ফুল, অনেক গাছপালা, মানে সকালের পরিবেশটা এত সুন্দর লাগছিল। তো এই জন্য আমি ক্যামেরাটা করলাম। তো মন্দিরটা অনেকটাই দূরে, 120 কিলোমিটার আরও বেশি হবে, অনেকটাই দূর। তো এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ছিল। এখানে একটুখানি রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম সবাই, জল টল খাচ্ছিল সবাই, বাচ্চা কাচ্চাগুলো। তো তারপর ওখান থেকে বেরিয়ে নাস্তা করলাম একটু। নাস্তাতে অনেক কিছুই ছিল, তো সেগুলো আমি দেখাতে পারিনি। সব নাস্তাগুলো যেগুলো খেয়েছি, এখানে ছিল মির্চি বড়া, সমোসা, তারপর ছিল পোহা, তারপরে আরও খামন ফামন অনেক কিছুই ছিল। তো অনেক কিছু ছিল, সেগুলো আমি নামও জানি না। তো যাই হোক, এখানে পুজো দিতে চলে এসেছি। এটা আমার থালি ছিল, যেটা আমি দেখালাম এখানে। তো ওখানে মানে ঠাকুরের ওখানে মেন যে ঠাকুর ছিল সেখানে ক্যামেরা অ্যালাউ করে না, তো ওই জন্য আমি কোনো কিছু ফুটেজ নিতে পারিনি। তো তারপরে এখানে একটা সাবরাই সাবরাই না সাবরিয়া সাবরিয়া একটা ঠাকুর ছিল। এখানে অনেকটা আমাদের কৃষ্ণ ঠাকুরের মতো দেখতে সেই ঠাকুরটা। তো রাজস্থানী ঠাকুর। তো এখানে ওই ঠাকুরটাকে নিয়ে ঘোরাচ্ছিল, তো সব মেয়েরা ডান্স করে করে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। তো ওই ঠাকুরের মন্দিরটা এত সুন্দর, মন্দিরটা বাইরে থেকে দেখো তোমরা, এটা বাইরের মন্দিরের বাইরেটা, এটা এত সুন্দর লাগছে, ভিতরটা তো আরও সুন্দর। ভিতরটা দেখো কত সুন্দর লাগছে, এখনো কাজ চলছে ওপরের। মন্দিরটার ওপরে পিতলের সব মানে কি ঘট, ওগুলো লাগানো হচ্ছিল। সাবরিয়াজি। আর এখানে পুলিশগুলো বলছিল যে ক্যামেরা করো না, ক্যামেরা করো না, তাও বারবার করছিলাম। মানে এত সুন্দর দেখে আর থাকতে পারা যায় ক্যামেরা না করে। তো যাই হোক, এখানে আরেকটা মন্দিরে গিয়েছিলাম, এটা শনি মহারাজ মন্দির। তো সেখানে ডান্স করছিল এই মেয়েগুলো। আমি কোনো ঠাকুরের ফুটেজ এই কারণে নিতে পারিনি, কোনো জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না, তো তার জন্য আমি সরি, কিছু করার নেই। তো এখানে দেখো রাজস্থানের গ্রামগুলো দেখো কতটা সুন্দর হয়। রাজস্থানের গ্রামগুলো অনেক দূরে দূরে মানে ঘর বাড়ি আছে, কিন্তু শুধু ফাঁকা মাঠ। পরিবেশটা এত সুন্দর লাগছে, আর প্রচণ্ড রোদ্দুর ছিল ওখানে। তারপর সন্ধ্যে 7টার সময় আমাদের লাঞ্চ খাওয়া হচ্ছে এখানে। লাঞ্চের খাবারটা সন্ধ্যে 7টার সময় খাচ্ছিলাম। ওরা নিয়েছিল ডাল বাটি চুরমা, আর আমি নিয়েছিলাম রুটি আর পনির সবজি। এটা দেখো, এবার বাড়ি ফিরছি আমরা। বাড়ি ফেরার সময় হাইওয়েটা দেখো কত সুন্দর। বাড়ি ফিরছিলাম তখন 7:45 হবে, 7:45 8টা হবে। 8টার সময় আমাদের এখানে সূর্যও ডোবে না, তাহলে কত মানে দেরি করে আমাদের এখানে সূর্য ডোবে। দেখো মানে এখানে হাইওয়েটা অনেকটা ফিল আসছে যেন বিদেশে কোনো চলে এসেছি আমি, এত সুন্দর লাগছে হাইওয়েটা, মনে হচ্ছে আমি একটা কোনো বিদেশে রাস্তায় আছি, ভীষণ সুন্দর। তো